হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে আছি আমরা সিলেট সীমান্তে 11 নং শরীফপুর ইউনিয়নের জিরো বর্ডার জিরো লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা একবারে জিরো লাইনে আছি। কারণ হইল বর্তমানে সিলেট সীমান্তে থমথমে বিরাজ করছে। কারণ হইল বিএসএফ বাংলাদেশে মানুষ পাচার করতেছে, বাংলাদেশের বাঙালি ভাইদেরকে ধরে ধরে এবং মুসলিম ভাইদেরকে। এটার কারণ কি? বর্তমানে সিলেট সীমান্তে প্রচুর দিকে বিএসএফ এবং বিজিবি কড়া নজরে আছে এবং থমথমে বিরাজ করতেছে। কারণ একটাই, বর্তমান সরকারকে চাপে পালাইতে মোদি সরকার একটা বিশেষ পরিকল্পনা করতেছে। এটার পরিকল্পনার কারণ হলো, যদি বাংলাদেশে মানুষ পাচার করে এবং মানুষ পুশিং করে, যদি পুশিং দেয় তাহলে সরকার চাপে পড়বে। এটাই হলো বাংলাদেশের জনগণকে একটা বিভ্রান্তির মাঝে পালানোর উদ্দেশ্য। এর জন্য আপনারা এই দেখছেন যে বর্তমানে ভারতের দিকে আমরা আছি, ভারতের জিরো লাইনে। কারণ হইল চতুর্দিকে আপনারা নজরদারি রাখবেন। কারণ হলো চতুর্দিকে নজরদারি রাখার কারণ হলো, যে সময় দেখবেন আপনারা জিরো বর্ডারের লাইন বাতিগুলো যে সময় অফ থাকবে, তখনই মনে করবেন সেই লাইনে যে কোনো একটি সমস্যা হতে পারে। বিএসএফ মানুষকে পুশিং দিতে পারে এবং বিএসএফ মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে পারে। বিএসএফের যে তারকাটার যে একটি গেট আছে, গেটের মাধ্যমে খুলে দিতে পারে। তাহলে আপনারা সিলেট সীমান্তে বর্তমানে বহুত কড়া নজরদারি চলতেছে এবং পুশিংয়ের চেষ্টা করতেছে, মানুষ বিএসএফ পাচার করতে সেইভাবেও চেষ্টা করতেছে। আপনারা যেহেতু জিরো বর্ডারে আপনারা আছেন এবং আমিও আছি জিরো বর্ডারে, আপনারা চতুর্দিকে জিরো বর্ডারে মানুষ যারা আছেন আপনারা খেয়াল করবেন। যে সময় দেখবেন জিরো বর্ডারের লাইনগুলো এবং বাতিগুলো প্রচুর সময় অফ আছে, সেই সময় আপনারা বারোইয়া লাইট মারবেন, বাতি জ্বালাইবেন, আলো দিবেন। তখন তাহলে আর বিএসএফ বাহিনী বাংলাদেশে মানুষ পুশিং করতে পারবে না এবং মানুষ পাচার করতে পারবে না। এটাই নিয়ে আমাদের আলোচনা। এবং রাতকাল আপনারা কোনো সময় জিরো বর্ডারের লাইনে যাইবেন না। যদি জিরো বর্ডারের লাইনে যান তাহলে আপনার বিপদ হতে পারে। তাহলে চাচা তুমি কিচ্ছু কও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে বলার কিছু নাই। আমরা একদম বাংলাদেশের চাপলার বর্ডারে বসবাস করি। তাই আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ, আমরা যারা বর্ডারে বাস করি, আমরা চাই নিরাপত্তায় থাকতাম এবং আমরা এই যে বিভিন্ন ঝামেলা থেকে আমরা চাই বিরত থাকতাম। আমাদের এই যে আগে যেই সমস্ত স্মাগলার হইতো, এখন আসলে এই সরকার পাল্টার পরে স্মাগল আমাদের দেশের দিন দিন কমিয়ে আসছে। বিজিবি এবং বিএসএফ তারা খুব কড়াভাবে ডিউটি পালন করতেছে। আগে অনেক সময় বর্ডারে যাওয়া যাইতো, বর্তমানে কিন্তু বর্ডারে মুঠেও যাওয়া যাচ্ছে না। কারণ বর্ডার খুব গরম, 1862 পিলার গরম না, সারা বাংলাদেশের বর্ডার গরম। কারণ হচ্ছে গিয়া এই যে আজকে বর্ষাকাল আসছে, বর্ষাকালে কিন্তু অনেক সময় দেখা যায় সন্ধ্যার পরে বা রাত 8-9টার পরে আমাদের এলাকার স্থানীয় মানুষ যারা আছে এরা বর্ডারে গিয়ে মাছ টাছ মারিয়ে আনতে পারে। কিন্তু এই বছরে কিন্তু বর্ডারে আমাদের বাংলাদেশি মানুষগুলা একদম মুঠেও যাইতে পারতেছে না। আগে যে গেছে যে শেখ হাসিনার আমলো বা অন্য সরকারও আমলো বর্ডারে গিয়ে রাতকে মাছ মারিয়ে আনতে পারতো। এই সরকারের আমলো মতন বর্ডারে মানুষ যাইতে পারতেছে না, কারণ বর্ডার গরমের জন্য যাইতে পারতেছে না। আর বিশেষ করে আমরা বর্ডারে বাস করি, আমরা খুবই একটা নিরাপত্তায় আছি। বিএসএফ এবং বিডিআর খুব বেশি একটা টহল দিচ্ছে। আমি এই পর্যন্ত, আমাদের কথা শেষ। আমি আর কি বলবো বিস্তারিত আপনি বলেন।